রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তথা এডিসির বর্তমান শাসক দল ত্রিপুরা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কি সত্যি অর্থেই ত্রিপুরাদের প্রকৃত বন্ধু? যদিও ত্রিপুরা দলের নেতৃত্বরা তেমনই দাবি করে থাকেন, কিন্তু বাস্তব পরিবেশ ভিন্ন কথা বলছে। এর যে 14 লক্ষ ত্রিপুরার সামনে গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্বপ্ন দেখিয়ে যে ফেরি করেছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন, সেই স্বপ্নের ফেরিওয়ালের বিরুদ্ধে এবার মানুষ খুবই ফুঁসছে, ব্যাপক বিস্ফোরণ ঘটছে এবং মানুষের মধ্যে ক্রমশই আস্থা এবং বিশ্বাসের অবনমন ঘটছে। এবং তারই একটি খণ্ডচিত্র অতি সম্প্রতি পরিলক্ষিত হয়েছে। ত্রিপুরা সম্প্রদায়ের নেতৃত্বরাই আজ মুখ খুলতে শুরু করে দিচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে এবং প্রতিনিয়তই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের ব্যর্থতার বিরুদ্ধে বিশুদ্ধারণ করছেন এবং অভিযোগ তুলছেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এর যে 14 লক্ষ ত্রিপুরাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে গ্রেটার ত্রিপুরার স্বপ্ন ফেরি করে ক্ষমতা দখলের রাজনীতি করছে। শুধু তাই নয়, তার চেয়েও বিস্ফোরক মন্তব্য করছেন সাম্প্রতিক এক ত্রিপুরার নেতৃত্ব। একটা মানুষ কই রকমের কথা কয়, কংগ্রেস থাকলে একরকম, এখন মোথা হইছে আর এক রকম, মোথা মইতে এডিসি মইতে সরকারে গেছে আর এক রকম। একটা মানুষ কই রকমের কথা কয়। ত্রিপুরা মোথা কইছে এনসিও ত্রিপুরাল্যান্ড, আমরা কিন্তু ত্রিপুরাল্যান্ড না, আমরা গ্রেটার ত্রিপুরাল্যান্ড। একেবারে বাংলাদেশের মনমোহন সিং ওই গুয়াহাটি থেকে একটা অংশ, আসাম থেকে মিজোরাম থেকে নিয়ে গ্রেটার বড় এক রাজ্য বানাইব, দেশ বানাইব। ত্রিপুরা উপজাতি যুবকরা তো এসব কথা খুলে খুশি হয়, কয় ঠিক আছে। বোবাকরা তো কইছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এটা হইলে তো রাজাও আমরা, মন্ত্রীও আমরা, জুবিন মালিকও আমরা, সব তো আমরা হইব। এই দলের সঙ্গে যাও, কিছু গেছে গণমুক্তি পরিষদ কইছে, ইশারা দিয়া কইছে এইটা উপজাতিদের জন্য মহাশত্রু হইয়া দাঁড়াইব একদিন। এটাই প্রমাণ হয়েছে এখন মহাশত্রু গ্রেটার ত্রিপুরাল্যান্ড ফিয়াই থাহা কামাই থাহা বড়ই থাহা। তা বলে পরবর্তী সময় কয় গ্রেটার ত্রিপুরাল্যান্ড কথা এখন কয় না। এখন কি কয়? এখন কইছে লাস্ট ফাইট নাইনি, লাস্ট ফাইট খাইয়ে চিনি রাজ্য শাসন বা লানায়, এই রাজ্য রাজন্য শাসন কায়েম খায় নাই। লাস্ট ফাইট কইয়া কিছু পাহাড়ের মানুষ কইছে কি বাপরে বাপ, রাজা তো কইছে লাস্ট ফাইট, মনে হয় এইবারে হইব খামাখা। লাস্ট ফাইট বইতে কয়জন এমএলএ হইছে? 13 জন। 13 জন এমএলএ পাইছে। কই যে আমরা প্রধান বিরোধী দল, অনিমেষ দেববর্মা খামাখা বিরোধী দলের নেতা হইছে। 3 মাসের মাথা কি হইছে? কয় না প্রধান বিরোধী দল থাকতাম না, মন্ত্রিসভা যাইব, নাইলে গ্রেটার ত্রিপুরাল্যান্ড হইতো না। মন্ত্রিসভা হইছে, এখন 2 জন মন্ত্রী, একজন হইছে পূর্ণ মন্ত্রী আর একজন হইছে আধা মন্ত্রী, দপ্তর ছাড়া মন্ত্রী। এখন ত্রিপুরা রাজ্যের উপজাতি জনজাতিদের ঠকানোর আর রাস্তা নাই। কি দিয়ে ঠকাইব? এটা কইলেও হয় না, এটা কইলেও হয় না। একবার কইছিল না কি সই হইছে কইয়া, ইন্টারলোকেটর সই হইছে, খামাখা 6 মাসের মধ্যে পাইয়া লাইব, কইছে না? কইছে, কিন্তু 6 মাসের মাথা এখন 2.5 বছর চলে। ফ্লিক থাহা ফ্রুবুনি তোহা তাও ব্রগলে বিষে চাজিয়া, এখন ব্রগনি বিষে চানি বাই তা করক ওখানায় ঠিক খাই হা বুবাগ্রা তাম্বা সাহা, তা বলে সাহা বাংলাদেশের ফিরোয়নি, বাংলাদেশের যত ব্রক ন কি ফিরো নাই নাইলে মত কর। কি কইছে হে? হেতের বইনে যখন কংগ্রেসের মধ্যে বুথে দাঁড়াইছে এমপি সময়, কি প্রজ্ঞা দেবী সিং, তারে যখন বুথে দাঁড়াইছে সে তখন কংগ্রেসের মধ্যে সভাপতি। জনসভাপতিতে দাঁড়াইয়া কয় ত্রিপুরা রাজ্যের মধ্যে বাঙালি পাহাড়ি মুসলিম সব এক হইয়া উন্নত করতে হয়ে গেলে পরে কংগ্রেস আমার বন্যের বুদ্ধ
আমার বোনের পুত দিলে বাঙালি, পাহাড়ি, মুসলিম, খ্রিস্টান সব এক হইয়া থাকতে হবো। বুবাকরা এখন মোথা হইছে কই যে না মুসলিম তারারে দৌড়াও, আর অন্য জাতিরারে অবৈধ থাকলে পিঠ পুটকি মধ্যে বলে লাল করিয়ে মারিয়ার বাংলাদেশে পাল করো। এখানে কইছে না, সাবরুমে কইছে না, কই যে এমনি হইতো না, চিনলে পরে ধরো বেড দিয়ে ফুটকি মধ্যে লাল বানিয়ে পাঠাই দাও। তাহলে একটা মানুষ কই রকমের কথা কয়, একটা মানুষ কই রকমের কথা